ওমা, এ তোকে ব্যাট থেকে মিষ্টি কুমড়ো নিয়ে চলে আসলাম। তো কিসের সাথে কিভাবে রান্না করবা? কিসের সাথে কিভাবে রান্নবে মানে মুরগির গোস্তের সাথে আর মিষ্টি কুমড়োর সাথে রান্ধি, খেয়ে দেখবো কিরম মজা লাগে। তা ঠিক আছে, রান্না করো। আর আমাদের মিষ্টি কুমড়াটাও তো বেশ ভালো। এই জাতের কুমড়াগুলা, এটা কি জাতা কুমড়া বলে? কুমড়ো। হ্যাঁ, জাতা কুমড়া বলে। মিষ্টি কুমড়ার ভিতরে বেশ কয়েকটা জাত আছে। হ্যাঁ এই জাতেরটা বেশ সুন্দর হয়, মানে সিদ্ধ সুন্দর হয়, খেতেও হ্যাঁ বেশ দারুণ লাগে না মা? হ্যাঁ। তাহলে দেখো, নাও, তাহলে তুমি রান্না করো। তুই দাও। গোস কইটি নেওয়া হয়ে গেছে, এবার মিষ্টি কুমড়োটা কইটি নিচ্ছে, তো সবটা নাইকবে না, আর্ধেকটা নেব। এই যে কুমড়োটা জালে, তো আর্ধেকটা নিলাম আর আর্ধেকটা থুই দিলাম, কুমড়োটা এখনো পাকেনি। এই যে গোস্ত আর কুমড়ো কুইটি ধুই নেওয়া হয়ে গেছে, এবার গোস্তটাতে নুন আর হলুদ মাখি নিছে। গোস্তায় নুন আর হলুদ মাখি থুই দিয়ে মশলা পাতি বেটে নিছে, মশলায় নিয়েছে ধুয়ে নিয়ে জিরে এলাচের ফল। এবার বেটে নিছে পেঁয়াজ আর রসুন। মশলা পাতি বেটে নেওয়া হয়ে গেছে, এবার কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলে কুমড়ো গুনা দিয়ে দিলাম একটু হলুদ। এবার কুমড়ো গুনা একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেবো। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিছে। এবার বেটে নেওয়া মশলা পাতি গুনা তেলে দিয়ে দিলাম কাঁচা ঝাল, হলুদের গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো, দিয়ে দিলাম কটা কাটা তেজপাতা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার মুরগির গোস্ত গুনা দিয়ে দিলাম। এবার গোস্ত ভালো করে আউজিয়ে নেবো। গোস্ত আউজিয়ে নেওয়া হয়ে গেছে, এবার কুমড়ো গুনা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন মদ দিয়ে দিলাম। তরকারি আন্দা হয়ে গেছে, এবার ভাজা মশলা গুঁড়ো ছেটে দিয়ে নামিয়ে নেবো। এতক্ষণ তো আপনারা দেখলেনই মা কিভাবে রান্না করলো মিষ্টি কুমড়া দিয়ে মুরগির গোশ। তো এই যে পাতে উঠিয়ে নিয়েছি 1 পিস সলিড মাংস, আর তার সাথে এই যে 1 পিস রান, আর সাথে নিয়ে নিয়েছি 3 পিস মিষ্টি কুমড়া। তো এইবার প্রথমেই মিষ্টি কুমড়াটা দিয়ে, এই যে মিষ্টি কুমড়াটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখছেন? মিষ্টি কুমড়াটা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এবার এর সাথে এক টুকরো গোশও ছিঁড়ে নিচ্ছি। তো গোশটাও কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়েছে। এইবার এই যে ভাতের ভোগে নিয়ে এবার মুখে দেওয়া যাক। বিসমিল্লাহ। সত্যি দারুণ লাগছে। মিষ্টি কুমড়াটা এত সুন্দর সিদ্ধ হয়েছে। মিষ্টি কুমড়াটা দিয়ে হালকা করে মাখিয়ে নিয়ে আর এর ভিতরেই এক টুকরো করে গোশ দিয়ে মুখে দিদি যা লাগছে না, পুরাই অসাধারণ। তো 2 পিস গোশের সাথে কিন্তু আমি একটা হচ্ছে মুরগির ঠ্যাংও নিয়ে নিয়েছি, কারণ পোলট্রি মুরগির ঠ্যাং আমার সাথে বেশ দারুণ লাগে, নরম নরম হয়, তেল তেল, খেতে বেশ দারুণ লাগে। তো সব মিলে খেতে কিন্তু বেশ দারুণ লাগছে। এইভাবে মিষ্টি কুমড়ার সাথে মুরগির গোশ, আর মিষ্টি কুমড়াটাও বেশ সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে আপনাদেরকে তো বললামই, মানে একদম পারফেক্ট সিদ্ধ। আর মিষ্টি কুমড়াটাও বেশ ভালো, প্রথমে বলেছিলাম আমাদের ব্যাড়ের মিষ্টি কুমড়া একদম সুন্দরভাবে সিদ্ধ হয়। তো এই রকমভাবে একবার খেয়ে দেখতে পারেন, আশা করি বেশ ভালোই লাগবে আপনাদের কাছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।